ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। মা দুর্গার এই মাটিতে অমূল্যদের ঠাই নাই, এই মা দুর্গার এই মাটিতে সঞ্জয় রায়দের ঠাই নাই, এই মা দুর্গার এই মাটিতে অরুণ কুমারদের ঠাই নাই, এই মা দুর্গার এই মাটিতে দিনের কুত্তার ঠাই নাই, এই মা দুর্গার এই মাটিতে অর্জুন ভাইয়ের ঠাই নাই। আজকের মিছিলের উদ্দেশ্য কি? মিছিলের উদ্দেশ্য কি? আমাদের বাঙালিরা যদি আজকে এই সময়ে দাঁড়িয়েও যদি উপলব্ধি না করতে পারে যে পশ্চিমবঙ্গে বাঙালিদের আদতে অবস্থাটা কি দাঁড়াচ্ছে, আমরা আরজি করের মর্মান্তিক ঘটনাতে যে একমাত্র অপরাধী এতদিন ধরা ছিল, কালকে আরো দুজন ধরা পড়েছে, যাই হোক, তো সেই ব্যক্তিটির নামও সঞ্জয় রায়। দুর্ভাগ্যের বিষয় যে বাংলার মিডিয়ারা সেই রায়কে রায় বানিয়ে চালিয়ে যাচ্ছিল, রায় বলতেও পারছিল না। এবং 9ই অগাস্ট থেকে আজকে আমরা যখন 15ই সেপ্টেম্বর অব্দি পৌঁছেছি, সিংহভাগ যে নামগুলো অপরাধীর উঠে আসছে সেগুলো বাঙালি নয়। ফলে বাংলার এই যে একটা অসম্ভব খারাপ অবস্থা, এবং প্রত্যেকটা বাঙালি নারীরা জানে যে রাত বিরতে এমনকি দুপুর বেলাতেও যেই অঞ্চলগুলো দিয়ে বাঙালি মা বোনেরা আসতে ভয় পায়, তারা নিরাপত্তার অভাব বোধ করে, সে এলাকা কিন্তু বাঙালি শূন্য এলাকা এবং বাঙালিদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের জাগরিত হবার শেষ সময় এসে দাঁড়িয়েছে। দেয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে। নেতৃত্বে আমরা যদি পশ্চিমবঙ্গের বাঙালিরা একজোট হতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গে আমরা এরকম খণ্ডাকারে প্রচুর মিছিল দেখবো। যখনই কোনো ঘটনা ঘটবে আমরা মিছিল করবো, আমরা প্রতিক্রিয়া দেব, কিন্তু বাস্তবে বাংলার পরিস্থিতি কিন্তু কোনোভাবে বদলাবে না। বাঙালির মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে, বাঙালি ছেলেরা কাজ পাবে না বলে অন্য রাজ্যায় চলে যাবে, আর সকাল বিকালে আমরা পিঠ চাপড়াবো, আমরা একে ওকে রাজনীতি দল বিরাজিত করে ঝগড়াঝাটি করবো, আখেরে বাঙালি শূন্যই পশ্চিমবঙ্গ হবে। বাঙালির পরিবারগুলোতে মা বাবাদের অবস্থানটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে। এই দিন যদি দেখতে না চান, তাহলে বাংলা পক্ষের সাথে পথে পা মেলান। জয় বাংলা। আচ্ছা, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালিরা কতটা সুরক্ষিত বিগত দিনে যা ঘটনা ঘটেছে? বাংলাদেশ ব্যারাকপুর অঞ্চলে যেই মা বোনেরা থাকেন তারা এর উত্তরটা দিতে পারবেন যে তারা এই অঞ্চলে রাত বিরতে বেরোনোর জন্য কতটা নিজেরা সেফ ফিল করছেন। আমরা ব্যারাকপুর অঞ্চলে দেখতে পেয়েছি যে ব্যারাকপুরের বিধায়ক তিনি ওই রেল স্টেশনের কাছের একটি দেয়ালে বাঙালি দেবদেবতা অর্থাৎ মা দুর্গা তার ছবি অঙ্কন করছিলেন। বাঙালি মনীষীদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের ছবি আঁকছিলেন দেয়ালের মধ্যে। কেন না, দেয়ালটাকে সুন্দর করার জন্য। সেইখানে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে নাকি যারা বসবাস করে দেশওয়ালি যারা, তারা এসে সেখানে পেচ্ছাপ করলো, মা দুর্গা ছবিতে পেচ্ছাপ করলো, এবং তাদের বক্তব্য কি এই ব্যারাকপুরে সেখানে নাকি কোনো বাঙালি কালচার চলে না, সেখানে চলে বিহারি কালচার। মানে এরকম কোনো ঘটনা ভারতবর্ষের অন্য রাজ্যে হয়? আমি যেমন ব্যারাকপুরের এখানকার বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি হরিয়ানাতে পড়াশোনার জন্য গেছি, সেখানে চাকরিরও অফার পেয়েছি, আমি থেকেছি বহু মাসের পর মাস। আমি কি সেখানে গিয়ে বলতে পেরেছি এই হরিয়ানার মাটিতে হরিয়ানার কালচার চলবে না, এখানে বাঙালির কালচার চলবে? এটা তো কখনো বলার বিষয় নয়। ভারতবর্ষ একটা বহু ভাষিক একটা দেশ, বহু জাতিক একটা দেশ। প্রত্যেক জাতি সে স্ব মহিমার সেখানে থাকবে। কিন্তু আজকে এখানে পশ্চিমবঙ্গে কি হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা শিল্পাঞ্চলে থেকে সেখানে কজন বাঙালি ঘরের ছেলেমেয়েরা কাজকর্ম পায়? এই শিল্পাঞ্চলে যে শিল্পকেন্দ্রগুলো আছে সেখানে বাঙালি ছেলেমেয়েরা কতটুকু কাজ পায়, এটা তো এই অঞ্চলের মানুষরা ভালোভাবে বলতে পারবে। তাদের উপলব্ধি করতে হবে, মূল্যায়ন করতে হবে। বাংলা পক্ষ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আপনারা আসুন, পথে পা মেলান, রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি সত্তার পক্ষে পাশে দাঁড়ান। জয় বাংলা। ধন্যবাদ দাদা। মিছিল শুরু হচ্ছে আজকে। এই মিছিল চলবে আমাদের ওয়ারলেস মোড় থেকে লালকুটি হয়ে ব্যারাকপুর স্টেশন অবধি। মিছিলে পা মিলিয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, চাপাতে হিন্দি, চটকে দেবো পিন্ডি, চটকে দেবো পিন্ডি, চাপাতে এলে হিন্দি, চাপাতে হিন্দি, চটকে দেবো পিন্ডি, চটকে দেবো পিন্ডি, চাপাতে হিন্দি, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, আমার মাটি আমার ভার, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার ভার, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার ভার, ইউপি বিহার হবে না, চাপাতে এলে হিন্দি, চটকে দেব পিন্ডি, ব্যারাকপুরের মালিককে, বাঙালি আবার কে, কাকিনাড়ার মালিককে, বাঙালি আবার কে, নোয়াপাড়ার মালিককে, বাঙালি আবার কে, ভাটপাড়ার মালিককে, বাঙালি আবার কে, পিসপুরের মালিককে, বাঙালি আবার কে, জগদ্দলের মালিককে, বাঙালি আবার কে, কলতার মালিককে, পানিহাটির মালিককে, শিল্পাঞ্চলের মালিককে, শিল্পাঞ্চলের মালিককে, ব্যারাকপুরের মালিককে, কলতার মালিককে, নোয়াপাড়ার মালিককে, পিসপুরের মালিককে, জগদ্দলের মালিককে, ভাটপাড়ার মালিককে, নোয়াপাড়ার মালিককে, বাঙালি আবার কে, সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, প্রয়োজন হলে দেব ছোট রক্ত, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি, এই জয় বাংলা বুকে ধরো, বাংলা কায়েম করো, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা। মাগুরা তৈরি ত্যাগ করবে যারা, বাংলাকে বিহার বানাবে যারা, ব্যারাকপুরকে বিহার বানাবে যারা, উত্তরকে বিহার বানাবে যারা। ব্যারাকপুরের এই সেই দেওয়ালের যে ছবি অঙ্কন, যেখানে ব্যারাকপুরের বিধায়কের দ্বারা এই দেয়ালটি সৌন্দর্যায়নের কাজ হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি সরোজিনী নাইডুর ছবি আঁকা হয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি আঁকা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আঁকা হয়েছে। এই দেয়ালটির সৌন্দর্যায়নের কাজ যখন চলছিল, সেই সময় যারা শিল্পীরা এখানে কাজ করছিল, সেখানে আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ ছবি রয়েছে। সেখানে এই অঞ্চলের কিছু বহিরাগতরা, অর্থাৎ অন্যান্য রাজ্য থেকে এসে এখানে বসবাসকারী, তারা এই দেয়ালের যখন চিত্রায়ন হচ্ছিল, সৌন্দর্যায়নের কাজ চলছিল, তখন এই ছবিগুলোতে তারা পেচ্ছাপ করে এবং ছবিগুলোকে পেচ্ছাপ করে শিল্পীদের ছবি অঙ্কন করতে বাধা দেয়। তাদের বক্তব্য এটাই ছিল যে এই অঞ্চলটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার ব্যারাকপুর অঞ্চলটি নাকি বাংলার কালচার চলে না, এখানে বিহারের কালচার চলে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির আঁকা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যারাকপুরের রেল স্টেশনের ছবি আঁকা হয়েছে। এই ছবি চিত্রায়নের সময় বাধা প্রদান করে এখানকার বহিরাগতরা। তাদের বক্তব্য, এইখানে বাংলার কালচার চলে না, অর্থাৎ বাঙালির মনীষীদের ছবি আঁকা যাবে না। বাঙালির যে দেব দেবতা, যার পূজা অর্চনা করে বাংলার মানুষরা, তাদের ছবি এখানে অঙ্কন করা যাবে না। এখানে বিহারের কালচার চলে, সেই জন্য তারা এই ছবিগুলোতে অঙ্কন করতে বাধা প্রদান করে এবং এই ছবিগুলোতে তারা পেচ্ছাপ পর্যন্ত করে যায়।
আজকে 15ই সেপ্টেম্বর 2024 বাংলা পক্ষর মহা মিছিল থেকে ডাক দেওয়া হয়েছে বহিরাগতরা যারা এই ছবি নষ্ট করবে তাদেরকে বাংলা ছাড়া হতে হবে। বাংলা পক্ষের মহামিছিল চলছে, এই মুহূর্তে সেই ছবি সংলগ্ন অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি এবং বাংলা পক্ষের নেতৃত্বের স্লোগান এবং বাংলা পক্ষের সহযোদ্ধাদের স্লোগানে এই অঞ্চল এই সময় মুখরিত। বাঙালি মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না, বাঙালির সঙ্গে শত্রুতা করবে যারা, বাঙালির সঙ্গে শত্রুতা করবে যারা, ব্যাগপুরকে বিহার বানাবে যারা, ব্যাগপুরকে বিহার বানাবে যারা, ব্যাগপুরকে বিহার বানাবে